সকলকে জানাই রাধে রাধে। আমি আজকে যাব বোলপুর থেকে কলকাতা, আর আমার খালাসি আমি দুজনাতেই চলে এসেছি। খালাসি এদিকে গাড়ির চাকায় জল মারছে, তো চলো জল টল মেরে কিন্তু আমরা বেরিয়ে গেলাম, রওনা দিলাম আমাদের বোলপুরের পথে। বোলপুর থেকে যাব আমরা কলকাতা, কারণ হচ্ছে আর আমরা কিন্তু জানি না যে কোন জায়গাতে লোডটা হবে। আমাদের কিন্তু ফোনে কন্ট্যাক্ট হয়েছে, আর এদিকে আমার খালাসি কিন্তু ফোন করে জানছে যে দাদা আমি কোন জায়গায় যাব, কারণ আমাদেরকে ঠিকানা দিয়েছিল ট্র্যাক্টর শোরুমের কাছে। আমরা ট্র্যাক্টর শোরুমের কাছে চলে এসেছি, চলে এসে ফোনটা করলাম, আর ততক্ষণে ওরা আমাদের গাড়িটা দেখতে পেয়ে গেছে। আমাদেরকে বললো এই জায়গাতে ব্যাংকে ঢোকাতে, গাড়ি ঢোকানো করালো। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাড়িটা ব্যাক করে ঢোকাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, সেই জন্য আমার ঢোকাতে কোনো অসুবিধাই হয়নি। এই গাছের পাতাগুলো একটু আমার সমস্যা হচ্ছিল, আর দেখতে দেখতে আমি কিন্তু গাড়িটা ঢুকিয়ে দিলাম। আর দাদাদের এখনও মালটা কিন্তু প্যাকিং হয়নি, সম্পূর্ণ মালটা এখনও প্যাকিং হয়নি, প্যাকিং করছে। আর আমি এদিকে সব দেখে নিলাম গাড়ি সব ঠিকঠাক আছে কিনা, টায়ার ফায়ার একদম সব চেক করে নিলাম। আর এই যে এই জায়গা থেকে মালটা লোড হবে, আর আমি চুপচাপ এসে বসে পড়লাম যতক্ষণ না ওদের মালটা রেডি হচ্ছে। আর মেল দেখতে দেখতে ওরা কিন্তু মাল চাপাতে লাগলো, আমিও একটু হাতানাতি ধরে দিলাম। আর দেখতে দেখতে আমার গাড়িটা গোটাটাই ফুল লোড হয়ে গেল। আর লোড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একদম দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। তারপর আমার কিন্তু পলিথিন একদম সব বেঁধে কিন্তু রেডি করে নিলাম। চলো পলিথিন সব বেঁধে নিয়ে একদম রেডি করে আমরা হাতে মুখে জল টল নিয়ে একটু ভেতরে গিয়ে চালান একটা করে দিল, কারণ আমরা বাইরের পথে যাচ্ছি, তো চালান না নিলে অসুবিধা আছে। তো চলো মায়ের নাম স্মরণ করে একদম বেরিয়ে গেলাম হো করে। আর কিছু অ্যাডভান্স নিয়ে নিলাম, অ্যাডভান্স নেওয়ার পরে চলে গেলাম আমরা একদম সোজা পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্পে এসে গাড়িটাকে একটু খাইয়ে দিলাম, আর খাইয়ে দেওয়ার পরে কিন্তু আমরা আবার হো করে রওনা দিয়ে দিলাম। আর আমাদের মালটা খালি হবে পরের দিন সকালে, সেই জন্য আমরা কিন্তু খুব একটা তাড়াহুড়ো করিনি। আমরা আস্তে আস্তেই যাচ্ছি, একটু ধীরে সুস্থে রাস্তাঘাটে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আর আমরা যেতে যেতে কিন্তু বৃষ্টি নেমে গেল, আর আমরা কিন্তু ডাবল পলিথিন বেঁধেছিলাম, কারণ আছে বাড়ির মাল ভিজে গেলে অসুবিধা আছে। আর আমার একটা চায়ের দোকানে এসে কিন্তু দাঁড়ালাম, সেই চায়ের দোকানে দাঁড়িয়ে চাটা একটু খাওয়া দাওয়া না করলে আমাদেরও অসুবিধা আছে। আমরা সে দুপুরে খাবার খেয়েছি, আর তো চলো চাটা খেয়ে আবার দেখা হচ্ছে। তো চলো আমাদের কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে, আমরা চলে গেলাম একদম সোজা ভেদিয়া ব্রিজ। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভেদিয়া ব্রিজ। আর তোমরা কে চেনো কমেন্টে জানাও আমাকে অবশ্যই। চলো দেখতে দেখতে আমরা একদম হো করে বেরিয়ে গেলাম। আর আমি কিন্তু অনেক দিন ধরেই রাতের গাড়ি চালাই না, ছেড়ে দিয়েছি। রাত্রে অনেক বছর রাতের গাড়ি চালিয়েছি বলে আমার একটু অসুবিধা হয়, সেই জন্য আমি অনেক দিন পর কিন্তু রাত্রে আবার এলাম। সেই জন্য আমি কিন্তু চলে এসেছি। আর আমি দেখতে অনেকক্ষণ গাড়ি চালানোর পরে আমি এখন চলে এসেছি তালিক রেল গেট। আর আমার খুব ভাগ্যটা ভালো ছিল বলে কিন্তু আমি রেল গেটের জ্যাম পেলাম না, আমি ফাঁকায় চলে গেলাম। আর তখন আমাদের বাজছিল টাইমটা মানে দেখালাম না, তখন খুব জোর হলে 8টা থেকে 8:30 বাজছিল। তা খুব ফাঁকাই ছিল, অসুবিধা আমাদের হয়নি। আর আমি কিন্তু বর্ধমান নবাহাট ঢুকে গেছি। তো চলো নবাহাট মোড় থেকে রেড সিগন্যাল হয়েছিল, গ্রিন সিগন্যাল হলো, বেরিয়ে গেলাম আবার হো করে। এদিকে যেতে যেতে দেখি আমাদের সামনে একটা ডাম্পার আছে, আর তখন নো এন্ট্রি খুলে দিয়েছিল। তা চলো আমাদের যতই শরীর খারাপ থাকুক না কেন, যতই যা হোক না কেন, আমাদের কিন্তু এটা করণীয় কাজ, আমাদের এটা করতে হবে। আর না করলে আমাদের কিন্তু পেটে ভাত হবে না। যারা ড্রাইভার আছো ভালো করেই জানো, গরিবের ছেলে হয়ে যদি এইটুকু না করি আমাদের কিন্তু অসুবিধা আছে। তো চলো রাত্রে চোখের ঘুম আর শরীর একটু ক্লান্তি ভাব নিয়ে চলে গেলাম কলকাতার পথে। তা যেতে যেতে আমরা কিন্তু শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। শক্তিগড়ে এখন আর দাঁড়াবো না, ফেরার পথে দাঁড়াবো। তা জানি না আমি ভিডিওটা করতে পারবো না, সেই জন্য এখন দেখিয়ে দিলাম আমাদের শক্তিগড়ের যে দৃশ্যটা আছে। এখন খুবই অসুবিধা হয় আমাদের এই গাড়ি নিয়ে যেতে। আগে যখন যেতাম তখন যে কোনো জায়গায় বাঁ দিকে সাইড করে দাঁড়িয়ে যেতাম, এখন কিন্তু ওভারব্রিজ হয়ে গেছে। ওভারব্রিজ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন আমরা দাঁড়াতে পারি না। আর যেহেতু কমার্শিয়াল গাড়ি, আমাদের কমার্শিয়াল গাড়িতে অসুবিধা আছে, মানে কমার্শিয়াল গাড়ির ড্রাইভারকে ড্রাইভার মনে করে না কিছু লোক আছে, এটা কিন্তু বাস্তব। একটা যদি পেট্রোল পাম্পে একটা 10 লাখ টাকার গাড়ি, একটা প্রাইভেট গাড়ি যদি এসে দাঁড়ায়, তাহলে কিন্তু ও নিজেই ঢাকনাটা খুলে তেলটা ভরে দেবে। আর আমরা যদি একটা ডাম্পার 50 লাখ টাকা ডাম্পার নিয়ে এসেও যদি দাঁড়ায়, তাহলে আমাদেরকে কিন্তু নিজে ঢাকনাটা খুলে দিতে হবে, তবে যে ওরা তেলটা ভরবে। আর এটা শুধু পাম্পের জন্যেই নয়, এটা সব জায়গাতেই
মানে ড্রাইভারকে ড্রাইভার মনে করে না আমাদেরকে। তো চলো ওইসব কথা বাদ দাও। আর আমি দেখতে দেখতে কিন্তু প্রায় টোল পেরিয়ে গেছি। আর আমি এসে দাঁড়ালাম একটা জায়গাতে, টায়ার সব চেক করে নেওয়ার পরে আমার একটু ঘুম ঘুম ভাব লাগছিল, সেই জন্য আমি একটু জল টল চোখে একটু নিয়ে নিলাম, একটু হাঁটাচলা করে নিলাম। তারপরে আমি আবার কিন্তু হো হো করে বেরিয়ে গেলাম, কারণ পার্টিটাকে কথা দেওয়া আছে গাড়িটা রাত্রের মধ্যে ঢোকাতে হবে, না হলে নো এন্ট্রি পড়ে যাবে। সেই জায়গাকে ঢুকিয়ে তারপরে আমাদের মালটা খালি হবে সকালে। আর সকালে যেহেতু খালি হবে সেই জন্য আমাদের এতটা চাপ নেই, কিন্তু চাপ হয়ে যাচ্ছে যে আমাদের নো এন্ট্রি আগে ঢোকাতে হবে। আর আমরা ওখান থেকে বেরিয়ে যেমন করে আসতে পারবো, কিন্তু ঢোকাতে পারবো না, না হলে আরও বেশি খিটকার লেগে যাবে। তা চলো আমরা আবার বেরিয়ে গেলাম হো হো করে। আর সকল ড্রাইভারকে একটাই অনুরোধ, যাদেরই ঘুম পাবে গাড়ি সাইডে দাঁড় করিয়ে দেবে, যতই তাড়াহুড়ো থাকুক না কেন, যে নো এন্ট্রির মধ্যে ফেসে যাব, নো এন্ট্রি ঢুকতে পারবো না, আমাকে তাড়াহুড়োর মধ্যে যেতে হবে। ভাই যতই ঘুম লাগুক, নিজের জীবনটা আগে। নিজের জীবন যদি থাকে তুমি কত ওই রকম নো এন্ট্রিতে ঢুকতে পারবে, মানে কত জায়গায় তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার ভাই জীবন চলে গেলে তোমার কিন্তু জীবনটা আর আসবে না। তো সেই জন্য কিন্তু সকল ড্রাইভারকে অনুরোধ, যেন নিজের জীবন সেফটি নিয়ে তুমি গাড়ি চালাও। কেউ তোমাকে বলে নাই যে তুমি নিজের জীবন দিয়ে তোমাকে গাড়িটা চালাতে, কারণ তোমার ফ্যামিলি আছে, ফ্যামিলিটাকে কে দেখবে ভাই। আর চলো আমি কিন্তু দেখতে দেখতে যে জায়গাতে মালটা খালি হবে আর আমি যে লোকেশনটা চেয়েছিলাম সেই লোকেশনটার কাছে চলে এসেছিলাম। তারপর আমাকে এসে যে দাদাটা আছে সে কিন্তু নিতে চলে এসেছিল, আর আমি সেই জায়গাতে এসে গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম। আর তখন আমাদের বাজছিল, টাইমটা হচ্ছে ওই 2 থেকে 1:45 এরকম টাইম হবে। আর আমরা কিন্তু রাস্তায় কিছু খাবার খাইনি, মানে হালকা খেয়েছিলাম, আর আমরা কিন্তু চিড়ে ভাজা নিয়ে নিয়েছিলাম। আর চলো তারপরের দিন সকালে কিন্তু মালটা খালি হচ্ছে, আর খালি করতে করতে আমরা ততক্ষণ একটু চাটা খেয়ে নিলাম। আর মালটা কিন্তু খালি হচ্ছে একদম রোডের ওপরে। আর এই গাড়িটা মানে যে জায়গাতে মালটা খালি হবে সেই জায়গাতে কিন্তু মালটা মানে গাড়িটা ঢুকেনি, সেই জন্য রাস্তার উপরে খালি করতে হলো। আর আমি কিন্তু খালি করে বেরিয়ে গেলাম, যত তাড়াতাড়ি পারলাম আমি বেরিয়ে গেলাম, না লড়লে আমাকে কিন্তু আবার নো এন্ট্রির মধ্যে পড়তে হতো। আর ভিডিওটা আমার কে কোথা থেকে দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই ভিডিওটা তোমাদের কার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বালি ব্রিজের এই পাশে ছিলাম, আমি কিন্তু টোল হয়ে যাইনি। আমি 8টার আগে বেরিয়ে গেছিলাম বলে আমি কিন্তু এই দিকে বেরিয়ে চলে এসেছিলাম। তা রাধে রাধে বন্ধুরা।